বড়ই কি বলো যে পায়ে পা দিয়া ঝগড়া করার মতো একটা সিচুয়েশন তৈরি করছে মিয়ানমার থেকে একটা টিম। এই মুহূর্তে গত 6 থেকে 7 দিন যাবৎ কার্যত সেন্ট মার্টিন বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন, এমনিতে দ্বীপ হিসাবে বিচ্ছিন্ন, কিন্তু এটার কন্ট্রোলিং ভারটা এটা চলে গেছে মিয়ানমারের একটা গ্রুপের হাতে। মানে সেন্ট মার্টিনে আসলে কি হচ্ছে, সেখানের মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। 10,000 মানুষের জীবন আজকে নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। আমার মনে হয় আমাদের যে নৌবাহিনী আছে, এই বড় বড় জাহাজটা সাবমেরিন কিনছে, এগুলো নিয়ে মিয়ানমারের দিকে একটা ভিজিট কইরা ওই অঞ্চলের নিরাপত্তা প্রদান করতে হবে। একের পর এক গুলিবর্ষণের ঘটনা ঘটছে মিয়ানমারে। আমাদের যে সেন্ট মার্টিনে যে প্রবেশ রাস্তা আছে সমুদ্রের মধ্যে দিয়ে, সেইখানে তথ্য বলছে একের পর এক গুলিবর্ষণের ঘটনায় টানা 6 দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে সার্ভিস ট্রলার সহ নৌযান চলাচল বন্ধ রয়েছে। গতকালকে আবারও একটি স্পিডবোটকে লক্ষ্য করে 10 থেকে 12টি গুলি করা হয়েছে। তবে স্পিডবোটে থাকা 5 জন যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন। আমি বুঝি না যে আমাদের নৌবাহিনী আসলে করে কি না, মানে এমনি সাগরে ভেলা টেলা চালানো ছাড়াও তো ওইদিকে যেহেতু 6 দিন ঘটনা হচ্ছে, কেন আসলে এটার ব্যাপারে কোনো রকম ভূমিকা আমাদের নৌসেনারা রাখছে না। প্রথম আলোর রিপোর্ট, প্রত্যেকটা গণমাধ্যম কিন্তু টানা রিপোর্ট করছে। গতকালকে সকাল 10:30টার দিকে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে শহরের আপনার শাহপুরীর দ্বীপের বদর মোকাম এলাকার গোলগড়া নামক স্থানে স্পিডবোটটি পৌঁছালে মিয়ানমার থেকে আসা একটি ট্রলার থেকে গুলি করা হয়। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী স্পিডবোট মালিক সমবায় সমিতির সভাপতি এবং সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের 3 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খুরশেদ আলম। স্থানীয় নৌযান চালক এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে নাফ নদী এবং বঙ্গোপসাগরের মোহনাটির নাম হচ্ছে বদর মোকাম। এর আধা কিলোমিটার দক্ষিণ পূর্বে মিয়ানমারের নাইক্ষ্যাংদিয়া পয়েন্ট আপনার অবস্থিত। আর সেই নাইক্ষ্যাংদিয়া পয়েন্টে অবস্থান নিয়েছে মিয়ানমারের অজ্ঞাত একটি অস্ত্রধারী গোষ্ঠী। যেই গোষ্ঠীটি কোনোভাবেই টেকনাফ সেন্ট মার্টিন পথে নৌ মানে সেন্ট মার্টিন নৌপথে সার্ভিস ট্রলার বা স্পিডবোট চলাচল করতে দিচ্ছে না। ট্রলার অথবা স্পিডবোট দেখার সঙ্গে সঙ্গেই ওখান থেকে উড়ে আসছে আপনার শাঁ শাঁ করে রাউন্ডে রাউন্ডে গুলি। তথ্য বলছে যে এই নৌপথে টানা 6 দিন নৌযান বন্ধ রাখার পর গতকালকে 5 জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট সেন্ট মার্টিনের দিকে রওনা হয়েছিল। ওই স্পিডবোটটিকে লক্ষ্য করেও আবার সেখান থেকে গুলি ছোড়া হয়েছে। এতে কেউ হতাহত না হলেও সেন্ট মার্টিন দ্বীপ জুড়ে এখন চরম আতঙ্ক। অন্যদিকে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সেন্ট মার্টিনে তৈরি হয়েছে খাদ্য সংকট। আপনার বলা হচ্ছে যে চিকিৎসার জন্য জরুরি টেকনাফে আসা 5 জন যাত্রীর সেন্ট মার্টিন ফিরে যাওয়ার প্রয়োজন হলে স্পিডবোটের চালক মোহাম্মদ বেলাল সকাল 10:30টায় টেকনাফ পৌরসভার কায়ুকখালিয়া ঘাট থেকে যাত্রা শুরু করেন। স্পিডবোটটি শাহপুরের দ্বীপ অতিক্রম করে নাফ নদীর বদর মোকামের গেলগোড়া পয়েন্টে পৌঁছায়। আর এটি নাইক্ষ্যংদিয়ার বিপরীতে বাংলাদেশের আভ্যন্তরের এলাকা, কিন্তু এরপরেও মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া পয়েন্টের ট্রলারে অবস্থানরত অস্ত্রধারীরা বাংলাদেশের জলসীমায় এগিয়ে এসে গুলি করে। টানা 10 থেকে 12টি গুলি করার পর চালক বেলাল স্পিডবোটটিকে দ্রুত গতিতে বঙ্গোপসাগরের দিকে নিয়ে যায়। পরে দুপুর 12টার দিকে তারা সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছান। স্থানীয়রা বলছে, কাঠের ট্রলার বা সার্ভিস ট্রলারে যাত্রী বা পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে একটা জটিলতা রয়েছে। 5ই জুন থেকে সেন্ট মার্টিন আপনার এই ঘটনাগুলো শুরু হয়েছে, যদিও কেউ হতাহত হয়নি। আমাদের টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি বলছেন, বিষয়টি অবহিত করা হয়েছে, পরিস্থিতি খারাপ। এর পরিপ্রেক্ষিতে সেন্ট মার্টিন দ্বীপে অবস্থানরত মানুষ খাদ্য সংকটে পড়বে। ওই এলাকায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাকি বিদ্রোহীরা গুলি চালাচ্ছে তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তা আমরা কেমনি ছাড়া দিয়ে রাখবো নাকি? বাহিনীগুলো কি কাজে আছে? মানে আমাদের নৌবাহিনীর কর্মকাণ্ডটা কি আসলে এই মুহূর্তে? মানে আমরা দেখতেছি, জানতেছি, গণমাধ্যমে নিউজ হচ্ছে আমাদের যে নৌযান, যুদ্ধযান, মধ্যযান এগুলা কই? এগুলা তো গিয়া মিয়ানমারের এদিকে ধাঁচাধাচ করে ট্রলার মলার সহ গুড়াই দেওয়ার দরকার। মাঝে মাঝে মনে হয় যে খালি কিলা নিয়ে খেতেছে, কোনো রকম রিয়াকশন দিচ্ছে না কেন ভাই? 10,000 মানুষ ভিতরে আটকা পড়ে আছে, টেনশনে আছে। এটা একটা পর্যটন বেসিস এরিয়া। মিয়ানমার কিন্তু সব দিকে বড় বাড়াম দেওয়া। এরা দেখেন এদের সেনাবাহিনীর আমরা আশ্রয়, আমাদের মানুষেরা গুলি করতেছে। নৌবাহিনীর উচিত এখানে তাৎক্ষণিক একটা ব্যবস্থা গ্রহণ করা। গণমাধ্যমে নিউজ করে এগুলোর কি সমাধান হবে?